হ্যালো ভিউয়ার্স, প্রতিটা মানুষের জীবনেই কোনো না কোনো হৃদয় বিদারক স্মৃতি আছে। আজ এমনই একটা গল্প শোনাবো যেটা একজন ভাইয়ার জীবনে ঘটে গেছে। তাহলে আর দেরি না করে গল্পটা শুরু করে দেই। আমি জাফর, বয়স 29, অবিবাহিত, আব্বার ব্যবসা দেখাশোনা এবং পরিচালনা করি। আমরা 4 ভাই, আমি সবার ছোট। আমি গ্রাজুয়েশন করেছি। আমার একজন প্রাক্তন ছিল, তার সাথে আমার 3 বছর প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকাকালীন তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পালিয়ে বা গোপনে বিয়ে করতে চাইনি। তাই আমার মাকে আমার পছন্দটা জানিয়েছিলাম। আমার মা আমাকে আমার প্রাক্তনের সাথে বিয়ে দিবে বলে আশ্বাস দেন। এজন্য বিয়ের ব্যাপারে আলাপ করতে আমার মাকে আমি আমার প্রাক্তনের বাসায় পৌঁছে দিয়েছিলাম। আমার মা আমার প্রাক্তনের বাসায় গিয়ে আমার প্রাক্তন এবং প্রাক্তনের পুরো ফ্যামিলিকে অপমান করে চলে আসে। এসব ঘটনার পর আমি আমার প্রাক্তনকে নিয়ে গোপনে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমার প্রাক্তন আমার মায়ের দ্বারা অপমান সহ্য করতে পারে নাই। তাই আমাকে সে পরবর্তীতে বিয়ে করতে আর রাজি হয় নাই। আমার প্রাক্তনের বিয়ে হয়েছে 4 বছর আগে। প্রাক্তনের বিয়ের পর প্রায় অনেকটা দিন খুব ডিপ্রেশনে ছিলাম। কয়েকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলাম, কিন্তু পারিনি আব্বার একটা কথার কারণে। আব্বা বলেছিল, যে পুরুষ কোনো নারীর জন্য নিজের জীবন শেষ করে সে আমার সন্তান হতে পারে না। ব্যাপারটা পরোক্ষভাবে আমার মায়ের চরিত্রের ওপর দাগ কাটে। এজন্য আর এসব কিছু করি নাই। প্রাক্তনের সাথে সম্পর্ক শেষ হবার পর এখনো আমি কারো সাথে বিয়ে তো দূরের কথা, প্রেমের সম্পর্ক করতে পারি নাই। আজ শুনলাম আমার প্রাক্তনের নাকি বেবি হবে। ব্যাপারটা জানার পর থেকে আমার পুরনো সব স্মৃতি মনে পড়েছে। প্রচুর কষ্ট হচ্ছে। আমার একটা পরামর্শ হলো, অতীতকে নিয়ে ভাবনা চিন্তা না করে সামনের দিকে এগিয়ে চলুন। অতীত শুধু হতাশা আর কষ্টই বাড়াবে, সুখ দিতে পারবে না। তাই বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা করুন।